নমস্কার, আমি আপনাদের কেয়া। আর এখন আপনারা দেখছেন কেয়া রন্ধনশালা। এই রেসিপিটা শুরু করার আগে সবাইকে জানাই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছরটা যেন সবার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আমার আজকের রেসিপি হান্ডি চিকেন, বানানো যেমনই সহজ, খেতে ভীষণই টেস্টি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। হান্ডি চিকেন বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে কিছুটা গোটা মশলা নিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি, 6টা শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 10টা ছোট এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, অর্ধেকটা জয়িত্রী, অর্ধেকটা জায়ফল, হাফ চামচ গোলমরিচ, একটা দারচিনি। এইবার এই সমস্ত মশলা লো ফ্লেমে একসাথে ফ্রাই প্যানে হালকা করে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। খুব বেশি সময় নিয়ে যদি মশলা ভাজা হয় তাহলে মশলা পুড়ে তেতো হয়ে যাবে। এরপর ভাজা মশলা ঠান্ডা করে একটা মিহি পাউডার বানিয়ে নেব। হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন মিডিয়াম পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতো সর্ষের তেল, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ কাপ টক দই দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নেব। এখানে খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এইবার 1 ঘন্টার জন্য রেখে দেব। অপরদিকে হান্ডি চিকেনের গ্রেভির জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্যানে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব 5টা স্লাইস করা পেঁয়াজ। এইবার এই পেঁয়াজগুলোকে মিনিট 3 ধরে ভেজে নিতে হবে। এরপর 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর ঝালের জন্য 10টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর 2টো টুকরো করা টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় 1 কাপ মতো জল দিয়ে দেব। এই জল দিয়ে মশলাটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আমাদের মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এইবার এই মশলাটা ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কিছুটা জল দিয়ে দিলাম। হান্ডি চিকেন বানানোর জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা আমি দশকর্মার দোকান থেকে নিয়েছি। বিভিন্ন রকম সাইজ আছে, আমি একটু বড় সাইজ নিয়েছি। হাঁড়িটা স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে ভেতরটা ঘষে ঘষে বালি ঝরিয়ে নিয়েছি। তারপর 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা রোজকার রান্নার হাঁড়িতেও বানাতে পারেন, তবে এই হান্ডি চিকেনের অরিজিনাল টেস্ট পেতে গেলে মাটির হাঁড়িতেই বানাতে হবে। চলে যাব মেন রান্নায়। হাঁড়ির মধ্যে হাফ কাপ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাঁড়ির চারিদিকে লাগিয়ে নেব। তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর গ্যাসটা জ্বালবো, একদম লো ফ্লেমে রাখবো। যদি প্রথমেই গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা বসাতাম তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এমনিতেই হাঁড়িটা ভীষণই পাতলা। ঘিটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে
4-5টা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর দেব সরু করে কেটে রাখা আদার টুকরো। রঙের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আট থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা চাপিয়ে রান্না হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। হাঁড়ির ঢাকনা খুললাম। এখানে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। মাংসের যা পরিমাণ, হাঁড়িটা তার চেয়ে একটু বড় হয়ে গেছে। এইবার আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতার কুচি। এইবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিলাম না, আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন ঠিক তেমনই রাখবেন। এরপর হান্ডি চিকেনের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 3 চামচ মশলার পাউডার দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু লবণের প্রয়োজন আছে, দিয়ে দিলাম। একদম রেস্টুরেন্টের মতো হান্ডি চিকেনের টেস্ট পেতে সবশেষে একটু কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার আবারও ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর দেখুন ফাইনালি এরকম হয়েছে। ওপর থেকে তেল সেপারেট হয়ে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের হান্ডি চিকেন খাওয়ার জন্য একদম রেডি। পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নানের সাথে যদি এইরকম হান্ডি চিকেন থাকে তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো পদ লাগবে বলে। আমাদের হান্ডি চিকেন একদম রেডি। সবশেষে একটু ধনেপাতার কুচি আর স্লাইস আদা দিয়ে গার্নিশ করে দিলাম। কি দেখে লোভ লাগছে তো? ভীষণই সহজ একটা রেসিপি। সামনে পয়লা বৈশাখ আসছে, বাড়িতে অন্তত একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। এইরকম সুন্দর সুন্দর খাবারের রেসিপির সন্ধান পেতে বরাবরের মতো সাবস্ক্রাইব করুন কিয়ার রন্ধনশালা। ফিরে আসছি নতুন এপিসোডে নতুন রেসিপির সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।